Hello everyone, welcome back our channel, welcome back our new video. Guys, actually এটা একটা নিফটির জাস্ট লেভেল ড্র করেছি, আগে থাকতে অলরেডি করে নিয়েছি, তাও তোমাদের একবার শেয়ার করি ভাবলাম, তাই ভিডিওটা বানানো। নিউ চ্যানেল, আস্তে আস্তে অনেক কিছু ভিডিও আসবে, লাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে শুরু করে সাপ্লাই ডিমান্ড জোন কী করে ড্র করতে হয়, তো সেই সব নিয়ে ভিডিও আনবো আস্তে আস্তে। বিকজ আমিও এই ফিল্ডে বিশাল খুব একটা পুরনো না, মোটামুটি হয়েছে, বাট হ্যাঁ যেটুকুনি জেনেছি বা শিখেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক কিছু না কিছু হেল্প তো হবেই সবার, বিকজ লাইভ মার্কেটে অনেক দিন ধরে কাজ করছি, আর তার মধ্যে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন দেখেছি, অনেক ভুল করেছি, অনেক ঠিক করেছি, তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক সো সবারই কিছু না কিছু হেল্প হবে। তো জেনারেলি দেখো, আমি একটা লেভেল ড্র করেছি নিফটি। 19 তারিখ মার্কেট ক্লোজ হয়েছে, স্যাটারডে সানডে ছিল, 22 তারিখে মানডে। তো ব্যাপারটা হলো গিয়ে দুদিন বন্ধের পর মার্কেট ওপেন হবে। তো জেনারেলি দেখতে পাচ্ছ এখানে গ্রিন জোনে এই কারণে কেটেছি, সব কটা জোন ব্ল্যাক, আর গ্রিন জোনটা এই কারণে কেটেছি বিকজ 16 তারিখ মার্কেট যে ওপেন হয়েছে, তো এর পরে মার্কেট পুরোটাই ডাউনফল, দেন গ্যাপ আপ ওপেন হয়েছে, বাট মার্কেট যে গ্যাপ ডাউনটা যে হয়েছে, সেই যে গ্যাপটা ফুলফিল করার জন্য এখনও ওই জায়গায় টাচ করতে পারেনি, লাইক 26,008, ঠিক আছে, এই রেঞ্জটা খুব ভাইটাল রেঞ্জ, বিকজ এখান দিয়েই গ্যাপ ডাউন হয়েছিল। তো এই জোনটাকে মার্কেট এখনও মানে যেতে পারেনি, জোনের কাছে যেতে পারেনি। তো দ্যাটস ওয়াই আমার যে প্ল্যানিং আছে, মানে আমার প্ল্যানিং ইন দ্য সেন্স মার্কেটের যে ভিউ আমি দেখতে পাচ্ছি এখান থেকে 26,008 অবধি যাবে। তো আমি ভেবেছিলাম 19 তারিখেই চলে যাবে, বাট যায়নি, স্টিল ওটা ওখানেই একটা রেঞ্জ বানিয়ে ক্লোজ হয়েছে। তো আই থিঙ্ক 22 তারিখে মেবি চলে যাবে। আর একটা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ট্রেন লাইন ড্র করেছি, বিকজ অফ এখানে একটা ট্রেন লাইনকে বারবার সাপোর্ট নিয়ে নিয়ে উঠছে, মানে ট্রেন লাইনটাকে রেসপেক্ট করছে বারংবার। তো আমার ভিউ এটাই আছে কি, মার্কেট যদি কালকে ট্রেন লাইনের উপরে ওপেনিং হয়, মানে কালকে যে ক্লোজিং, মানে ক্লোজিং হলো 25,961, তো এই যে জায়গা থেকে মার্কেট যদি ওপেন হয়, তো এই ট্রেন লাইনে একবার হলেও সাপোর্ট নেবে। এবার আমি ছোটো টাইম ফ্রেমে তোমরা চলে যাবে, ছোটো টাইম ফ্রেমে যদি কোনো রিজেকশন ক্যান্ডেল বানায়, লাইক হ্যামার, এঙ্গেল ফিন্ট, হোয়াট এভার কোনো একটা রিজেকশন ক্যান্ডেল বানাচ্ছে, সেক্ষেত্রে আমি বাইংয়ের দিকে প্ল্যানিং করব। আর আমার টার্গেট কিন্তু থাকবে 26,008 অবধি। এই কারণে এই দাগটাকে আমি মোটা করে একটু রেখেছি, মোটা করে রেখেছি, বিকজ অফ আমার ভিউ ওই অবধি আছে। আর যদি এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট না করতে পারে, কোনো ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল নিচে ক্লোজিং দেয় ছোটো টাইম ফ্রেমে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ভাববো 25,923 থেকে 25,916 অবধি মার্কেট এতটা ডাউনফল আসবে, আই মিন সেলিংয়ের দিকে আসবে, মানে আমি পুট বাই করে চলবো। তো আমি একটু বড় টাইম ফ্রেমে যদি চলে যাই, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সাপোর্ট জোনগুলি আমি কেটেছি, যদি সাপোর্ট জোনগুলি বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো একবার ভিডিওটা পজ করে সাপোর্ট যেগুলি আমি ড্র করেছি, যদি যারা যারা ড্র করতে পারছো তো কোনো ব্যাপার না, তারা ড্র করেই নিচ্ছ, যারা করতে পারছো না, মানে সাপ্লাই জোন বা ডিমান্ড জোন কী করে আমি ড্র করবো, বা কোথায় কোথায় কী সাপোর্ট আছে কী করে ড্র করবো, তো সেই ক্ষেত্রে যদি ফার্স্ট অফ অল না করতে পারছো, তো বলো ভিডিওটা পজ করে প্রাইসগুলি দেখে নাও, মানে এই যে 25,714 নিচের, 25,742, এই যে জোনটাকে আমি বানিয়েছি, বিকজ অফ এখানে দেখো এই দিনকে তোমার 9 তারিখ, আই থিঙ্ক, হ্যাঁ 9 তারিখে মার্কেট ক্লোজিং দিয়ে মানে এখানে এসেছিলো নিচে, বাট এখান থেকে ব্রেক করতে পারেনি, এখান থেকে রিট্রেস নিয়ে উপরে উঠে গেছে। তো এটা একটা ভাইটাল কি, আবার সেম অ্যাজ ওয়েল অ্যাজ 11 তারিখে সেম এসছে, এসে উঠে গেছে, সেম আবার 18 তারিখে এসছে, এসে সে কিন্তু ব্রেক করতে পারেনি নিচে, এখান থেকে আবার উঠে গেছে। তো এটা একটা খুব ভাইটাল জোন আমি ধরেছি, ঠিক আছে। ইভেন তোমরা যদি দেখো 18 তারিখে ঠিক এর নিচেই ক্লোজিং দিয়েছে মার্কেট, তো এই জোনটা খুব একটা বিশাল কিছু ভাইটাল না, বাট স্টিল তাও ভাইটাল, বিকজ অফ এখানে অনেকবার রিজেকশন আমি দেখেছি, মার্কেট এখান থেকে গ্যাপ আপ মানে এখান থেকে ব্রেক করে উঠেছে, দেন যখন এখানকে ব্রেক করেছে তো এর নিচেই রিট্রেস করেছে, মানে এর নিচেই ছিল, তো এখানে ওঠার পর আবার ব্রেক করেছে, অতটা ভাইটাল না, বাট স্টিল তাও ভাইটাল আমি মনে করি, বিকজ অফ এখানে একটা কোনো একটা যদি এই জোনটা মানে ভাইটাল না হতো, সেই ক্ষেত্রে
হতে পারতো এই জোনটাকে বারংবার কোনো ক্যান্ডেল 3-4টে ক্যান্ডেল হয়তো ব্রেক করে যেত, কিন্তু এই জোনটাকে একটা ক্যান্ডেলই ব্রেক করার পরে কিন্তু পরের ক্যান্ডেল কোনো ব্রেক করেনি, সে কিন্তু আবার আপ ট্রেন্ডে গেছে বা ডাউন ট্রেন্ডে এসছে। তো এই জোনটা এই কারণে একটা ভাইটাল জোন, ঠিক আছে। তো দেন এই একটা জোন আমি দেখতে পাচ্ছি, এটা তো খুবই ভাইটাল, এই জোনটা 25,923 থেকে 916, এটা তো অতটা ভাইটাল না হলেও চলবে, বিকজ এখানে একটা ট্র্যাপ হয়ে গেছে অলরেডি, এই জোনটাকে ট্র্যাপ হয়ে গেছে, তো ওই জোনটা না হলেও চলবে, বাট এই জোনটা কিন্তু খুবই ভাইটাল, ঠিক আছে। যদি এই ট্রেন লাইনটা ব্রেক করে এই জোনকে ব্রেক করে, মানে 25,923কে যদি একবার ব্রেক করে, তো দেখা যেতে পারছে মানে 25,742 অবধি 100% কি 200% শিওর শট আসবেই মার্কেট। আর যদি কালকে ট্রেন লাইনে, আমি ট্রেন লাইনটা কেটে রেখেছি, যদি ট্রেন লাইনে রেসপেক্ট করে, মানে ট্রেন লাইনকে যেহেতু একটা রেসপেক্ট করে করে উঠছে, তো সেক্ষেত্রে আমারও ভিউ আছে কি মার্কেট ক্লোজিং অবধি যদি ওপেনিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে ট্রেন লাইনের সাপোর্ট নিয়ে আবার হয়তো এই গ্যাপটাকে ফুল করার জন্য যাবে, কিংবা 26,045ও চলে যেতে পারে। তো মেবি সেটা লেটস সি, কালকে মার্কেটে ওপেন হলেই বোঝা যাবে, বা লাইভ মার্কেটে থাকলেই সেটা বোঝা যাবে। হ্যাঁ, আর একটা কথা, যারা মার্কেটে মানে ফান্ড ইস্যু আছে, ফান্ড ইস্যু মানে ফান্ড কম আছে, তো সেই ক্ষেত্রে যারা বাইং করছো, তো বড় টাইম ফ্রেমে দেখো মার্কেটে কোথায় কোথায় সাপ্লাই জোন, ডিমান্ড জোন বা সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, দেন ওখান থেকে তোমরা ছোটো টাইম ফ্রেমে শিফট হয়ে যাও। ছোটো টাইম ফ্রেমে গেলে তোমরা বুঝতে পারবে যে রিয়াকশন ক্যান্ডেল কাকে বলে। যেমন লাইক দ্যাট, কি আমি যদি বলি 19 তারিখে আমার এই সেম সিনারিও ছিল, মানে 19 তারিখে সেম সিনারিও ড্র করা ছিল অলরেডি। তো সকালে যখন মার্কেট এখান থেকে এসছে, সেম আমার ট্রেডটা ছিল কি, সকালে যখন মার্কেট এখান থেকে এসছে, ছোটো টাইম ফ্রেমে একটা ডজি বানিয়েছে, ডজিকে যদি ব্রেকআউট করতো তো আমি এই ট্রেড থেকে এক্সিট হয়ে যেতাম, বাট এখানে আমি কিন্তু মানে তোমাদের এই 11:50 ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম। তো যেহেতু এই নিচে ব্রেক করতে পারিনি, এই ট্রেডটা আমি হোল্ড করে রেখেছিলাম। দেন আমাকে টার্গেট হিট করেছে, মানে আমার টার্গেট ছিল এই 25,980 অবধি, দেন টার্গেট হিট করেছে, ভালো একটা প্রফিট ছোটো মতন হয়েছে। বাট এখানে যদি ফান্ডে একটু বেশি থাকতো, সেটা আমি কনফিডেন্টলি একটু বড় টাইম ফ্রেমে ট্রেডটা নিতে পারতাম, বিকজ অফ যখন ডজি বানিয়েছে, ডজি আপ ট্রেন্ডে ব্রেকআউট হচ্ছে, তো সেই জায়গাটায় আমি যদি পুট কোনো সেল করে দিতাম, আর যদি 5 টাকা, যেটা আমাদের স্ট্র্যাটেজি, মানে আমি যে আমার কিছু কমিউনিটি আছে, তো সেখানে আমরা যেটা ডিসকাশন করি বা যেভাবে কাজ করি হেজিংয়ের ব্যাপারটা নিয়ে, তো সেই ক্ষেত্রে কী হয় না, অনেকটাই রিস্ক কমে যায়, মানে 90% রিস্কটা ফ্রি হয়ে যায়। আর সেটা কি সেফলি কাজ হয়, ডেইলি বেসিসে একটা আর্নিং থাকে, মান্থলি মোটামুটি তোমার ইনভেস্টমেন্ট অ্যাকর্ডিং তোমার 20% তো খুব নমিনাল বেরিয়ে যাবে এভরি মান্থ। তো সেটাকে টাইম একটু দিতে হয়, বাট সেলিংটা অনেকটাই বেটার এই কারণে, মানে হেজিংটা অনেকটাই বেটার এই কারণে, বিকজ মার্কেট যদি তোমার ডিরেকশনে 15 মিনিটও থাকে, তো তোমার ওই ট্রেডে আর লস হবে না, মানে এটা 200% শিওর শট আছে। বিকজ সাপোজ আমি যদি এই ট্রেড সাপোজ এই ট্রেডটার কথাই বলছি, 11:45 যে ক্যান্ডেলটা, তারপর 12টা ক্যান্ডেলটা যখন ব্রেক করছে, তো আমি পুটের যে কোনো প্রিমিয়াম এই রেঞ্জের নিচের কোনো পুট, মানে এই 25,900 কোনো পুট ধরো সাপোজ আমি সেল করে দিলাম, ঠিক আছে, যেহেতু মার্কেট উঠছে, তো পুট সেল করে দিলাম, আর একটা পুটকে বাই করলাম 5 টাকার কোনো পুট, জাস্ট হেজ করার জন্য, যেহেতু ফান্ডটা একটু কম লাগবে না, ন্যাকেট সেলিং করলে কিন্তু মোটামুটি 2 লাখসের মতন লেগে যায়, তো ফান্ডটাকে কম রাখার জন্য, মানে মোটামুটি 50-60 হাজারের মধ্যে রাখার জন্য বা 70 হাজারের মধ্যে রাখার জন্য আমি একটা হেজ করে নিলাম। তো সেই ক্ষেত্রে কী হবে, মার্কেট যদি অ্যাটলিস্ট একটা ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেল, মানে 15 থেকে 30 মিনিটের কোনো ক্যান্ডেলের উপরে থেকে যায়, তো অলরেডি এই প্রিমিয়ামটা, মানে তুমি যে প্রিমিয়ামটা নেবে 100 টাকা বা 120 টাকার, আমি যে প্রিমিয়ামটা নিই জেনারেলি 100 থেকে 120-র মধ্যে আমি কোনো প্রিমিয়াম নিই, ম্যাক্স টু ম্যাক্স দেখা যায় খুব রেয়ার যে এক্সপায়ারির দিন ক্লোজে এসছে, সেই ক্ষেত্রে প্রিমিয়ামের দাম কমে যায়, মানে 80-70 টাকা হয়, তো মোটামুটি ওরকম রেঞ্জেই থাকে প্রিমিয়াম। তো সেই ক্ষেত্রে কী হবে, অলরেডি 5-7 পয়েন্ট বা 10 পয়েন্ট না, 5-7 পয়েন্ট অলরেডি ডিকে খেয়ে যাবে, যেটাকে আমরা বলি থিতা ডিকে। তো যখনই ডিকে খেয়ে যাবে, তখন অলরেডি তুমি প্রফিটে চলে আসছো, যেহেতু তোমার একটা সেলিং পজিশন আছে, তো তুমি অলরেডি প্রফিটে চলে আসো। তারপর যদি মার্কেট ঘুরে তোমার স্টপ লসও হিট করে না স্পটে, তো তোমার ওই ট্রেডে আর লস হবে না, বিকজ অফ ওটা থিতা ডিকে হয়ে গেছে, মানে প্রিমিয়ামটা গলে গেছে। তো সেই ক্ষেত্রেও নিচে আসলে হয়তো কষ্ট এক্সিট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি বাইংয়ে এই জিনিসটাই হতো, যে বাইংয়ে যদি আমি এখানে এন্ট্রি নিতাম, তো বাইংয়ে কী হতো, যদি ঘুরে আসতো নিচে স্টপ লস খেতো, হতে পারতো আমার স্টপ লস যদি 10 পয়েন্টের থাকে, প্রিমিয়াম 5 পয়েন্টের লস তো হবে, ওটা আরও বেশিও হয়ে যেতে পারে, যেহেতু ওই প্রাইসটা কিছুক্ষণে এর উপরে ছিল, তো অলরেডি 5-7 পয়েন্ট ডিকে খেয়ে গেছে টাইম ইস্যুর জন্য।
তো সেই কারণে আমার যে কমিউনিটি নিয়ে আমরা কাজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের ভিউ এটাই থাকে, যদি বায়ার্স হও তুমি, মানে বাইং করে মার্কেটে মানে কাজ করতে চাও, সেই ক্ষেত্রে 12টার মধ্যে কাজ কমপ্লিট করে ফেলো, মানে সকাল ধাপেই ট্রেড করো বাইং ট্রেড। সেকেন্ড ধাপে কী হয় না, থিতার দিকে হয়, অনেক ভেরিয়েশন থাকে, মার্কেট একই রেঞ্জে চলে যায়, তো দ্যাটস ওয়াই তখনই লসেস হওয়ার চান্সেসটা বেড়ে যায়, প্রবাবিলিটিটা অনেকটাই বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে বলবো, যদি 12টার মধ্যে ট্রেড করছো তো বাইং ফার বেটার। অ্যান্ড হেজিংয়ের জন্য যদি মনে হচ্ছে না আমি পুরো ট্রেডটা সেকেন্ড হাফেরও কোনো ট্রেড করবো বা কিছু, সেক্ষেত্রে যদি ফান্ড বেশি থাকে তো হেজ করো, অনেক সেফলি কাজ করতে পারবে, নিজের ফান্ডটা অনেকটাই সেফ রাখতে পারবে, সিকিউর রাখতে পারবে। তো এভরি মান্থে তুমি হিসাব নাও, কিছু একটা রিটার্ন তুমি বের করবে, 10% 12% বের করাও মানে এনাফ রিটার্ন আমার মতে বলে, বিকজ অফ একটা ধারাবাহিক একটা রিটার্ন দরকার। তো সেই হিসাবে দেখা গেলে হেজিং ইজ বেস্ট অফ পার্ট, বাট বাইংয়ের থেকে তো অনেক বেটার। বাইংয়ে কি তোমাকে ফিউ অফ সেকেন্ডে ডিসিশন নিতে হবে, খুব ফাস্ট এন্ট্রি এক্সিট হতে হবে, স্কাল্পিং মুড অন করতে হবে, মানে নিজেকে স্কাল্পারের মতন হতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি ভালো প্রফিট গেন করতে পারবে। আদারওয়াইজ মার্কেটে বেশি টাইম ওয়েট করে গেলেই তখনই প্রবলেম, এই যে বললাম থিতা ডিকে ব্যাপারটা, তো তখনই লসেসের প্রবলেম থাকে। আদারওয়াইজ হেজিং বেস্ট। আমি তো হেজিং খুব আমার ভালো লাগে, বিকজ আমি সেফলিভাবে অনেকক্ষণ টাইম হোল্ড করতে পারি ট্রেডটাকে। আদারওয়াইজ বাইং করি না এমন না, বাইংও করি আমি, বাইং করলেও সেটা ছোটো টাইম ফ্রেমে, মানে বড় টাইম ফ্রেমে যখনই কোনো লেভেল ড্র করলাম, লেভেলের কাছে আসলো, তো ছোটো টাইম ফ্রেমে আমি চলে যাব সঙ্গে সঙ্গে রিজেকশনের জন্য। যখনই রিজেকশন হবে দেন আমি ওই ট্রেডটা এন্ট্রি নিই। আর ছোটো স্টপ লস অলওয়েজ মেনটেন রাখবে সবাই, বিকজ অফ স্টপ লস মেনটেন না রাখলে কিন্তু অনেক প্রবলেম। তো লস কত দূর চলে যেতে পারে আমরাও জানি না, কেননা ট্রেডিং হলো একটা প্রবাবিলিটির ওপর, মানে এরকম না কি ট্রেডিং আমি বলছি মানে 100% হবে, বা তুমি বলছো মানে 100% বলে, যত বড় ট্রেডারই হয়ে যাক না কেন, মার্কেটে 100% কেউ হয় না। মার্কেটে প্রবাবিলিটির ওপর কাজ হয়, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে মানি ম্যানেজমেন্টের সাথে কাজ করতে হবে, তাহলেই তোমার টাকাটাকে তুমি এন্ড অফ দ্য মাসের সাথে গিয়ে একটা ভালো রিটার্ন, মানে গুড রিটার্ন পাবে, সেফ সিকিউর রাখতে পারবে নিজের ফান্ডটাকে। আদারওয়াইজ স্টপ লস মেনটেন না করলে, কোনো ট্রেডে ধরো 10 টাকা প্রফিট হচ্ছে, পরের ট্রেডে 15 টাকা লস খেয়ে আছে, তো আলটিমেটলি নেট অফ জিরো। বাট যখন আমি 10 টাকা প্রফিট নিচ্ছি কোনো ট্রেডে, তো আমাকে লস নিতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 টাকা বা 5 টাকা ম্যাক্স টু ম্যাক্স, 1:2 রেশিওতে যদি কাজ করো, তো অ্যাটলিস্ট এইভাবে মেনটেন করে কাজ করলে প্রবাবিলিটি প্রফিটটা অনেকটাই বেড়ে যায়। তো এটা লেভেলটা এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম, বিকজ অফ লেভেলটা আগেও অনেকবার শেয়ার করেছি, ঠিক আছে, মানে অনেকের সাথে শেয়ার করেছি, কাজ তো করে। দেখো কালকের মার্কেটের কী ভিউ থাকে, আমার ভিউ এই আছে, তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম। দেন দেখা যাক কালকের ভিউ কী আসে, দেন আমরা বিকালে একটা ভিডিও ফিরে আসবো আবার। চলো টাটা, গুড নাইট। অনেক রাতে ভিডিওটা বানালাম, দেখো, শেয়ার করো, আর তোমাদের ফ্রেন্ড সার্কেল বা সবার মধ্যে শেয়ার করো ভিডিওটা, ভালো লাগলে কমেন্ট করে জানিও। ইভেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার কমিউনিটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চ্যানেলের মধ্যে। এনি কোয়ারি বা কিছু বি কোয়ারি থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করো না, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, টেক কেয়ার, বাই।